হ্যালো বন্ধুরা, এখন আমি যে ভিডিওটা করবো এটা হচ্ছে আমি দুটি খুব সহজ এবং কার্যকরী বাঁক মডিউল নিয়ে কথা বলবো। তো সেক্ষেত্রে এখানে কিন্তু আমি দুটি বাঁক মডিউল নিয়েছি। তো এখানে আপনার একটি মডেল হচ্ছে সিএ 1, 2 এবং 3, 5 মডেলের একটি বাঁক মডিউল এবং অন্য আরেকটি আছে, এটা হচ্ছে আপনার জিএলসি 1239 মডেলের একটি বাঁক কনভার্টার। এই দুটি হচ্ছে আপনার বাক মডিউল, যার মাধ্যমে আপনি খুব সহজেই 12 ভোল্ট ইনপুট দিয়ে অথবা 15 ভোল্ট পর্যন্ত ইনপুট দিয়ে আপনি খুব কম ভোল্টেজ আউটপুট হিসেবে আপনি ইউজ করতে পারবেন, যার মাধ্যমে আপনি বিভিন্ন রকমের কাজে ইউজ করতে পারেন। তো সেক্ষেত্রে প্রথমে আমি দেখাবো এখানে যে রেড কালারের যে বাক কনভার্টার রয়েছে এটার কার্যকারিতা সম্পর্কে আপনাদের আমি বলবো। তো এখানে দেখুন, এটা হচ্ছে জিএলসি 1239 মডেলের একটি বাক মডিউল। এটার মাধ্যমে আপনি যদি 5 ভোল্ট থেকে 15 ভোল্ট পর্যন্ত ইনপুট দেন, সেক্ষেত্রে কিন্তু আপনি অনেক ধরনের আউটপুট আপনি নিতে পারবেন। যেমন এটাতে কিন্তু আপনি ইনপুট হিসাবে 2 থেকে 3 অ্যাম্পিয়ার পর্যন্ত ইনপুট দিতে পারবেন এবং আউটপুট হিসাবে আপনি 3 অ্যাম্পিয়ার পর্যন্ত আউটপুট নিতে পারবেন, যেটা খুবই ভালো একটি। কারণ আমরা সচরাচর দেখি যে ধরনের ছোটো ছোটো বাক মডিউলে কিন্তু 3 অ্যাম্পিয়ার পর্যন্ত আউটপুট খুব সহজেই দেয় না। তো সেক্ষেত্রে এটা কিন্তু খুব কার্যকরী হতে পারে। তো এছাড়াও কিন্তু আমাদের বিভিন্ন রকম মডিউল আছে যার মাধ্যমে আপনি খুব সহজেই কম ভোল্টেজ নিতে চান, সেটা কিন্তু অনেক সময় হয় না। তো সেক্ষেত্রে কিন্তু এটা আপনি অনেক কম ভোল্টেজ আউটপুট নিতে পারবেন। যেমন এটাতে কিন্তু আপনি 0.9 ভোল্ট পর্যন্ত আপনি আউটপুট নিতে পারবেন। তো সেক্ষেত্রে আপনার কী করতে হবে, আপনি এই যে ইনপুট পয়েন্ট রয়েছে এখানে কিন্তু ইনপুট মাইনাস এবং ইনপুট প্লাস রয়েছে, যার মাধ্যমে এখানে যদি আপনি 15 ভোল্ট পর্যন্ত ইনপুট দেন, সেক্ষেত্রে কিন্তু আপনি সর্বনিম্ন বিভিন্ন ভোল্টেজ, যেমন এখানে দেখেন এই যে এই দুটি পয়েন্ট যদি আপনি শর্ট করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি 5 ভোল্ট আউটপুট পাবেন এবং পরবর্তীতে যদি আপনি এই দ্বিতীয় পয়েন্ট যদি শর্ট করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি 3.3 ভোল্ট পাবেন। এভাবে করে যদি আপনি এই পয়েন্টগুলো শর্ট করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি 2.5 ভোল্ট, 1.8 ভোল্ট এবং এখানে কিন্তু আরও রয়েছে 1.15 ভোল্ট, 1.0 ভোল্ট এবং সর্বনিম্ন আপনি 0.0 ভোল্ট আপনি শর্ট করলে আউটপুট হিসেবে নিতে পারবেন, যার মাধ্যমে কিন্তু আপনার বিভিন্ন রকমের যেমন টয় মডিউলগুলো এবং রিমোট থাকে বিভিন্ন রকম, সেগুলো কিন্তু এভাবে লো ভোল্টেজে চলে। তো সেক্ষেত্রে যদি আপনাদের অনেক সময় 3.5 ভোল্ট ব্যাটারি অথবা 5 ভোল্টের যে ব্যাটারিগুলো হয়, সেগুলো দিয়ে কিন্তু আপনি সেই রিমোট বা বিভিন্ন টয় গাড়িতে কিন্তু রিচার্জেবল আপনি করতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু আপনাকে বারবার যে পেন্সিল ব্যাটারি কিন্তু ইউজ করতে হবে না। তো এই ছিল আসলে মূলত যে রেড কালারের বাক কনভার্টার রয়েছে সেটার বিস্তারিত। তো এখানে কিন্তু আমি আরও একটি বাক মডেল নিয়েছিলাম, যেটা হচ্ছে আপনার সবুজ কালারের দেখতে। তো এখানে কিন্তু এই যে দেখুন, এটাতে কিন্তু আবার সর্বনিম্ন ভোল্টেজ আপনি 1.5 ভোল্ট নিতে পারবেন, কিন্তু আপনি রেড কালার মডেলটার মাধ্যমে কিন্তু আপনি 0.9 ভোল্টও নিতে পারবেন। তো সেক্ষেত্রে এটাতেও কিন্তু সেম, আপনি যদি 5 থেকে 15 ভোল্ট পর্যন্ত ইনপুট দেন, সেক্ষেত্রে কিন্তু আপনি সর্বনিম্ন 1.5 ভোল্ট পর্যন্ত আউটপুট নিতে পারবেন এবং আউটপুটও কিন্তু আপনি 3 অ্যাম্পিয়ার পর্যন্ত নিতে পারবেন। তো এই মডেলটাতেও কিন্তু সেমভাবে আপনি একটি ইনপুট প্রান্ত আছে এবং একটি আউটপুট প্রান্ত আছে। দেখেন এখানে কিন্তু ইনপুট পজিটিভ, ইনপুট নেগেটিভ দেওয়া আছে। এখানে আপনি 15 ভোল্ট পর্যন্ত ইনপুট দিতে পারবেন এবং আউটপুট হিসাবে এখানে দুটি আউট মাইনাস এবং আউট প্লাস দেওয়া আছে, যেখান থেকে আপনি আউটপুট নিতে পারবেন। তো এভাবেই কিন্তু আপনি এই যে দুটি বাক মডেল রয়েছে, খুব সহজে কিন্তু আপনি বিভিন্ন রকম ভোল্টেজ নিতে পারবেন। এটা কিন্তু খুবই একটি সিম্পল এবং সহজ কাজ, যার মাধ্যমে কিন্তু আপনি বিভিন্ন ভোল্টেজ নিতে পারবেন এবং বিভিন্ন মডিউল ইউজ করতে পারবেন। তো তাই বলা যায় যে এই দুটি মডিউল খুবই কার্যকরী দুটি মডিউল এবং এর প্রাইসগুলো কিন্তু খুব কম। তো এর প্রাইস আপনি 60 থেকে 70 টাকা অথবা 80 টাকা এর ভিতরে আপনি কিন্তু পেয়ে যাবেন। কিন্তু এর কাজ কিন্তু অনেক এবং এর মাধ্যমে কিন্তু আপনি অনেক যন্ত্রপাতি চালাতে পারবেন বা তৈরি করতে পারবেন অনেক গ্যাজেট। তো আসলে এই ছিল আজকের ভিডিও। এভাবে প্রতিনিয়ত ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন এবং নতুন নতুন ভিডিও আপডেট পাবেন। সবাইকে ধন্যবাদ।